আসসালামু আলাইকুম। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি ডোরসেট আপেলের একটি গাছ। বেশ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে অফলাইনের মাধ্যমে আমি এনেছিলাম, এটি নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। বাট দুঃখজনক ব্যাপার হলো গাছটি মরে গেছে। আসলে একজন ছাদ বাগানির জন্য যে এটা কতটা দুঃখজনক সেটা আসলে যে গাছ রোপণ করে সে আসলে বুঝতে পারে। গাছটি একদমই মরে গেছে, খুব খারাপ লাগতেছে এই গাছটির জন্য। আসলে কি বলবো, বেসিক্যালি আপেল গাছের রোপণ আমি যতটুকু বুঝতে পারলাম, আমার আপেল গাছ ওই পাশেও আরেকটি রয়েছে, ওইটি বয়স অলরেডি হয়েছে 1 বছরের প্লাস। বাট এই গাছটা রিসেন্টলি আমি কিনেছি, গাছটি মারা গেছে। আসলে এজন্য খুবই খারাপ লাগতেছে গাছটির জন্য। গাছটি উঠিয়ে ফেলি, আসলে মরে গেছে, একদম মরে গেছে। সত্যি খুব খারাপ লাগলো গাছটির জন্য, একদম মরে গেছে। পাশে আরেকটি রয়েছে হরিমন 19, সেটিও আপনাদেরকে দেখাবো। এখানে রয়েছে হরিমন 19। এই গাছটি মাশাল্লাহ, এটার গ্রোথ খুবই ভালো। আমরা অনেকেই আপেল গাছের পরিচর্যা সম্বন্ধে জানি না। আপেল গাছ বেসিক্যালি পানি কম শোষণ করে, আপেল গাছের টেক কেয়ারিং খুবই ভালোভাবে করতে হয়। আসলে আপনি আপেল গাছের টেক কেয়ারিং যদি ভালোভাবে না করেন সেক্ষেত্রে আপেল গাছ মারা যেতে পারে। আপেল গাছে পানি খুব কম দিবেন আপনি, আপেল গাছে অতিরিক্ত পানি দিলে আপনার গাছ মরে যাবে। এই গাছটি মাশাল্লাহ ভালো হয়েছে। গাছটি আর কিছুদিন পরেই যখন বৃষ্টি বেশি পড়বে তখন আমি গাছটি কাটিং করে দিব। সো আপেল গাছ যারা লাগাবেন ছাদে বা বাড়ির আঙিনায় তারা অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন, গাছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।